নাও থাকে, চাকরি নাও থাকে, ওর হাতে মেয়েকে তুলে দেন, আল্লাহর কসম আপনার মেয়ে রাজরানীর হালতে থাকবে। কথা কোন ঠিক না? ভুল করেন না, কখনো ভুল করেন না। আমি আপনাদেরকে বলতে শোনেন, উনি বলছে আচ্ছা যে যুগে এত সরকারি চাকরির দাম, অথচ আমার মা বাবা আমাকে বলেনি কাহিনী কি, আপনি কি চাকরি করেন? ওই যে ট্রেনের লাইন চলে গেছে, ট্রেনের লাইনের পাশে একটা পার্শ্ব রাস্তা আছে, আমি ওখানে দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন যায় আমি বাস নামাই দিই, ট্রেন চলে গেলে আবার বাস উঠায় দিই। ও একটা গেট ম্যান, যাক জায়গাতে আমাকে গেট ম্যান বলে তাফসিল করতেছিস, তুই জানিস আমার ক্ষমতা কত? একটা গেট ম্যানের কি ক্ষমতা থাকে? তোকে তাফসিল করলে বোঝাতে পারবো না, বাসার মধ্যে সময় নষ্ট করতে চাই না। আগামীকাল সকাল হবে যখন, তোকে সরেজমিনে নিয়ে যাবো, তখন সকালবেলা কুয়াশা সকাল নতুন মুখে টেনে হিসেবে নিয়ে আসছে সেই রেল লাইনের কাছে, ওর ক্ষমতা দেখাবে বলে। ট্রেন আসতে এখন অনেক বাকি আছে, ও বাস নামায় নিয়ে বসে আছে, হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল সব লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ও ডাক দেখা দেখ, তুই বিশ্বাস করতে দিলে না ক্ষমতা কত, যদি একটা বাস নামায় ধীরে ধীরে সবাই লাইন হয়ে দাঁড়ায় আছে, আমাকে কেউ কিচ্ছু বলে না। ও আসলে তো আপনার অনেক ক্ষমতা, আর কি ক্ষমতা আছে? বাস উঠায় দিছে, ট্রেন আসতেছে, ও পকেট থেকে লাল রুমাল বের করে, লাল কাপড় বের করে ট্রেনের ড্রাইভারকে সিগন্যাল দিচ্ছে। ট্রেনের ড্রাইভার চিন্তা করলেন হয়তো বা লাইন টাইন কাটা আছে, কোনো ক্লিয়ার নাই, হয়তো বা কোনো সমস্যা। ট্রেনটা হাসতে করে স্লো করে নেমে এসে ডাক দেবে, ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, আমার বউ বিশ্বাস করতেছে আমার ক্ষমতা কত, এখানে বউ কিন্তু ট্রেন থামানোর ক্ষমতা দেখাইলাম। ট্রেনের ড্রাইভার তো রেগে রেগে আগুন, ডাক দেখে আমি করেন, গত মানুষ বসে আছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, বউকে তুমি ক্ষমতা দেখাচ্ছ ট্রেন থামিয়ে, এগুলো দিয়েছে এক থাপ্পড়। বউ ডাক দেখে, আচ্ছা তুমি একটা বাস নামায় এখানে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম, তুমি একটা কাপড় উঁচা করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায় তাও বুঝলাম, কিন্তু এই লোকটা তোমাকে চোর মানলো কেন, এটাই তো বুঝলাম না। পাগলি তুই এটা বুঝলি না, এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, এখন ও দেখালো ওর ক্ষমতা। বিশ্বাস করেন ভাই, আজকে এই ক্ষমতা দেখে দেখে চলছে আমার দেশে। যে দল যখন ক্ষমতায় যায়, ওই দল তখন কোরআনের ক্ষমতা বাস্তবায়ন না করে নিজস্ব ক্ষমতা জনগণের উপর বাস্তবায়ন করে। এরপরে আবার তখন অন্য দল ক্ষমতায় যায়, তখন তারাও নিজস্ব ক্ষমতা বাস্তবায়ন করে, কোরআনের ক্ষমতার কোনো ধার ধারে না। কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি, এই নিজস্ব ক্ষমতা যতক্ষণ বাস্তবায়ন হবে, জনগণের অবস্থা ততই 12টা বাজবে। কথা কোন ঠিক কি না? কিন্তু কোরআন কারীমের ক্ষমতা যদি আমরা পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আগামীকাল যে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে, এটা যেমন মহা সত্য। ইসলামী হুকুমত, ইসলামী আইন কায়েম হয়ে গেলে, কোরআন কারীম পার্লামেন্টে চলে গেলে, এই দুনিয়ার মানুষরা ঠিক সেভাবেই শান্তিতে বসবাস করবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কি না? কোরআন কারীমের আন্দোলন আমাদের করতে হবে, কোরআন কারীম দিয়ে এই দেশটাকে চালাতে হবে, তাহলে দেখবেন যে দুনিয়ার জন্য অটোমেটিক শান্তি চলে আসছে। ইসলাম যেখানে শান্তিও সেখানে, কোরআন যেখানে শান্তিও সেখানে। আরেকটা উদাহরণ দিই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এক দোকানদার, বড় দোকান, একা একা চালাইতে কষ্ট হয়, একটা কর্মচারী রাখলো, কর্মচারীর নাম ছিল ইসলাম। কথা বলতে হবে, কর্মচারীর নাম কি? ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ঘটনাক্রমে সুন্দরী মেয়েটার নাম ছিল শান্তি। কি নাম? তার মানে ইসলাম যেখানে শান্তিও সেখানে। তার মানে দোকানদার বুঝতে বাকি রইল না যে আমার মেয়ে শান্তি আর আমার কর্মচারী ইসলাম, এই দুইজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। দোকানদার জানতে পারলো যখন, ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো, তখন শুধু বাঁধে না, গিরায় গিরায় মারে, শেষ পর্যন্ত চাকরিটা দিলে ক্যান্সেল করে। ইসলাম কয় এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে। দোকানদার শুনে রেখো ভালো করে, তোমার মেয়েকে আমি ঘর ছাড়া করবো 2 দিনের ভিতরে। টেলিফোন ফোন দিয়ে, শান্তি কোথায়? এখন আছে তো বাসায়। জলদি চলে এসো আমার জায়গায়, এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়। ইসলামের ফোন পেয়ে শান্তি দেবে একদম ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বাঁধার পরিকল্পনা করছে, এদিকে দোকানদার সারাদিন দোকানদারি শেষে ঘরে গিয়ে দেখে তার স্ত্রী আছে, অন্যান্য সন্তান সবাই আছে, কিন্তু একমাত্র মেয়ে শান্তি নাই। চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? পাড়া প্রতিবেশী দৌড়ি সেটা দেখে, দোকানদার চিল্লাও কেন? আমার শান্তি নাই। তোমার শান্তিকে খোঁজার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? তাকে তো পিটাই দিয়েছি বিদায়। দোকানদার তুমি তো বোকা, তোমার ইমানের খেতে লাগছে পোকা, এজন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। কেন? বলছে তুমি এত কিছু বোঝার এটুকু বোঝো না, এত হিসাব নিকাশ রাখার এইটুকু তুমি রাখতে পারো না। আরে যেই ঘরে ইসলাম থাকে না, ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না? আর ইসলাম শুধু আছে আমাদের টুপিতে, দাড়িতে, পাগড়িতে, পাঞ্জাবিতে। ইসলাম শুধু আছে আমাদের মসজিদে মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে। ইসলাম শুধু আছে আমাদের কথাবার্তায়, নেই কোনো কাজে কর্মে। ইসলামটা যদি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা জায়গায় ফিট করতে পারতাম, আল্লাহর কসম করে বলতে পারি, তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জন্য শান্তি ফেরত আসতে একদিনের সময় লাগবে না। কথা বলেন ঠিক না?
শান্তি পেতে চাইলে ইসলাম মানতেই হবে, ইসলাম অনুযায়ী জীবনটাকে গঠন করতে হবে। যুবক ভাই, ইসলাম অনুযায়ী চলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী জীবনটাকে গঠন করার তৌফিক দান করে। আমিন। মা বোনরা ছিল পর্দান্তরা, কিন্তু সময় তো নেই। মা বোনরা অনেক আজ শুনছিলাম পর্দান্ত আছে, কিন্তু কথা কোন দিক দিয়ে সময় পার হয়ে গেলাম কিছু বুঝতে পারলাম না। অন্যদিন সময় হলে আল্লাহ পাক তৌফিক দেয় আলোচনা করা, আজকের দরকার নেই। না না